اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दुजहां मिसाले मुहम्मद कमाले मुहम्मद जमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहम्मद ने आकर कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। মধ্যবাগাদি ভূঁইয়াবাড়ি জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য এখানে আসার, বসার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দিন আল্লাহর কাছে দামি, দিনের সাথে যারা লাগে তারাও দামি। যে যেভাবেই দিনের সাথে লাগুক, যতটুকু সময় লাগুক, আল্লাহ রব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দেন। অনেক পরিশ্রম মেহনতের পরে এরকম একটা আয়োজন হয়, অনেক কষ্ট, অনেক পরিশ্রম যারা আয়োজন করে ওনারা জানে কি পরিমাণ কষ্ট আর মেহনত। ওনারা এত কষ্ট করে আয়োজন করছে, আমরা যদি একটু ওনাদেরকে সহযোগিতা করতে না পারি তাহলে এই জিনিসটা অনেক সুন্দর দেখা যায় না। আমাদের সহযোগিতাটা কি? এলাকার মানুষের সহযোগিতা হলো আমরা মাহফিলের প্যান্ডেলে বসে কথা শুনে এখান থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে আমাদের জীবন পরিচালিত করা। আমাদের সমস্যা হলো মাহফিলগুলাতে আমরা যারা আসি বা আসি না, আমরা এখান থেকে নেওয়ার নিয়ত করি না, বিলকুল কোনো নেওয়ার নিয়ত করি না। আমরা চিন্তা করি যে একটু ভাল লাগতেছে তো যাই, শুনি, ভালোই তো, কথা তো খারাপ বলে না, কিন্তু নেওয়ার নিয়ত করি না। প্রথম যেটা দরকার সেটা হইলো আমাদের এখান থেকে কিছু নেওয়ার নিয়ত করা। আমি এখানে আসছি ইনশাআল্লাহ, এখানে যে ভালো কথাগুলো হবে এগুলো আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য রাস্তাঘাটে আসার সময় দেখলাম অনেক মানুষ আছে, তো বাড়িতে আসি, রাস্তাঘাটে আসি, আমরা অনুগ্রহ করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। দিনের দিকে আমি মুখাপেক্ষী, দিন আমার কাছে মুখাপেক্ষী না। হেদায়েতের দিকে আমি মুখাপেক্ষী, হেদায়েত আমার দিকে মুখাপেক্ষী না। আমরা হয়ে গেছি উল্টা। আমরা মনে করি যে এটা আমার আর দরকারটা কি, সরাসরি বলে দোকানের কাছে আমার দরকার কি, কত হুজুরে কত কথা কইলো, আমার দরকার কি। তো কত হুজুরে কত কথা বললো, আমার মধ্যে কয়টা আসছে, এটাই হলো বড় কথা। পৃথিবীর এমন মানুষ আছে যে আমাদের থেকে অনেক বেশি জ্ঞান রাখে কিন্তু রবের সিজদা করে না। এত জ্ঞান থেকেই কি ফায়দা বলেন? এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, যুবকদের কাছে অনুরোধ, বাহিরে না থেকে প্যান্ডেলের ভিতরে আসা, আওয়াজ শোনা, ওয়াজ শোনা এক কথা নয়। দোকানের কাছে বসে কথা শুনলে পরিপূর্ণ ওয়াজ বোঝা যায় না।
হুজুরে কি বলছে, বক্তা কি বলছে, আলেম কি বলছে, আপনি অনেক সময় উল্টা বুঝবেন। এই জন্য ভিতরে আসেন, একটু শুনি আমরা। জীবন পরিবর্তনের জন্য অনেক কথা লাগে না, একটা দুটা কথাই যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। আমাকে যেহেতু একটা বিষয় দিচ্ছে, আমার তো বিষয় নিয়ে কথা বলতে হবে। মোহাব্বত এটা এমন এক জিনিস, এটার জন্য মানুষ জীবন দিতেও পারে, জীবন নিতেও পারে। বুঝেন আমার কথা, বুঝেন? মোহাব্বত, ভালোবাসা, এটা এমন এক জিনিস, এটার জন্য মানুষ জীবন দিতেও পারে, জীবন নিতেও পারে। ইমানদারের মোহাব্বত থাকবে কার সাথে? ইমানদারের মোহাব্বত থাকবে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে। কার সাথে বলেন? আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে। ইমানদারের মোহাব্বত যেহেতু আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে, এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য ইমানদার জীবন দিতেও পারে। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে জীবন নিতেও পারে। এটা ইমানদারদের একটা সিফত। এগুলো বললে আপনারা রাগ করেন, আপনারা বলেন যে হুজুররা নরম কথা না করবেন, এগুলা কি বলেন? এটাও নরম কথাই। সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার কি এই আল্লাহর সৃষ্টির মধ্যে থাকার কোনো অধিকার আছে? আপনাদের কি মনে হয়? আপনার ছেলে আপনার বিরুদ্ধে কথা বললে, আপনার অবাধ্য হইলে আপনি কি বলেন? এই আমার ঘর থেকে বের হয়ে যা, আমার ঘরে তোর কি? ভাই বলি কি বলি না বলেন? আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ এটা বলবে না। কিন্তু আল্লাহ আমাদেরও কিছু দায়িত্ব দিছে। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের শাস্তির বিধানও আল্লাহ রাখছে। আমার বিষয়টা না, আমি মূল যেটা বুঝাইতে চাচ্ছি, মোহাব্বত এমন এক জিনিস, এটার জন্য মানুষ জীবন দিতেও পারে, জীবন নিতেও পারে। দুনিয়ার অবৈধ মোহাব্বতের জন্যই তো এরকম হচ্ছে, আমরা অ্যাভেলেবেল দেখতেছি। আর রসুলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, এটা কত উঁচু স্তরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করি না, এরকম কি কেউ আসেনি? বলেন, এরকম কেউ আছে? যে ব্যক্তি এই কথা মুখে বলবে অথবা দিলে দিলেও বলবে যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করি না, তার তো ঈমানই নেই। তার তো ঈমানই নাই, সে সাথে সাথেই তো বেঈমান হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত তো ঈমানদারদের দিলে পরিপূর্ণ থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলের মোহাব্বত তার সন্তান সন্ততি, পিতা মাতা এবং সমস্ত মানুষ থেকে আমি রাসূলের মোহাব্বত তার কাছে বেশি না হবে। বুঝতেছেন কথা? বুঝতেছেন? এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? মাশাআল্লাহ, নাম তো শুনছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, বুখারীর হাদিস, সামনে বসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সমস্ত কিছু থেকে বেশি মহব্বত করি, তবে আমার জীবন থেকে না। বুঝেন কথা, বুঝেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বোচ্চ লেভেলের ঈমানদার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বভাবত মানুষ তার জীবনটাকে অনেক বেশি মহব্বত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকেও আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত কিছু থেকে, এমনকি আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। এই ক্ষেত্রে আমরা সবাই এক, এই দাবিতে আমরা সবাই এক যে আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আপনারা এক তো নাকি? আপনারা সবাই আমার এই কথার সাথে এক? এক লোক তার বাবারে মহব্বত করে, অনেক মহব্বত করে, কিন্তু প্রতিদিন বাবা যেটা বলে এটার উল্টা চলে। প্রতিদিন বাবা যেটা বলবে এটার উল্টা রাস্তায় চলে। বাবা বলছে পশ্চিমে যাও, সে যায় পূর্বে। বাবা বলছে উত্তরে যাও, সে যায় দক্ষিণে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই ছেলে কি বাবারে মহব্বত করে? আপনাদের কি মনে হয়? বাবারে মহব্বত করার প্রত্যেকটা জিনিসের একটা আলামত থাকে। এই লোকটা ভালো মানুষ, কিছু আলামত আছে, এই জন্যই তো ভালো মানুষ বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি বা কেউ করে এই দাবি করলে সেটার কিছু প্রমাণ লাগবে, আলামত লাগবে। আর সেই প্রমাণ আর আলামত আমার আপনার কারো দিতে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়ে গেছে। কোন উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, কোন উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না, এটার আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়ে গেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুই হাদিসের দুই তরজমা। প্রথম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। দ্বিতীয় হাদিস মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতগুলোকে জিন্দা করে সে আমাকে মহব্বত করে, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। দুই হাদিসের মধ্যে রিওয়ায়াত ভিন্ন, দুই হাদিসের মধ্যে দুইটা কথা আসছে। এক নম্বর আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে। ওই হাদিসের কথা হলো যে আমার সুন্নতগুলোকে জিন্দা করে, জিন্দা করে মানে আমার সুন্নতগুলোর উপরে আমল করে সে আমাকে মহব্বত করে। যে আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। বুঝেন কথাটা, বুঝেন রাসূলের সুন্নাহ কি এই কথাটা আগে বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর তিন স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাধুবাদ জানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না করার জন্য বলেন নাই, মোটামুটি সম্মতি দিবেন। সুন্নাত তিনটা স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যে পরিণত করছে যেটা। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সম্মতি দিছে, অর্থাৎ রাসূলের কাজ, রাসূলের কথা, রাসূল যেটাকে সম্মতি দিছে এই সবগুলোই সুন্নাহ। আমাদের ভাষায় আমরা এগুলোকে বলি সুন্নত। আমরা কি বলি বলেন? সুন্নত। বাংলাতে বলি সুন্নত। যেই ব্যক্তি যত বেশি সুন্নতের উপরে আমল করে সেই ব্যক্তি তত বেশি রাসূলকে মহব্বত করে। সোজা বাংলা কথা। একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতের উপরে আমল করে না, কিন্তু মাইক বাজিয়ে মাইক লাগিয়ে এই কথা বলতেছে আমি রাসূলকে মহব্বত করি, আমি রাসূলের আশিক, এই লোক কখনো সত্যবাদী না, মিথ্যাবাদী। তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুদ নজবত তোরা। তুমি কোথায়, রাসূলের সুন্নত কোথায়? তুমি এক জায়গায়, রাসূলের সুন্নত আরেক জায়গায়। তুমি বলো আমি রাসূলকে মহব্বত করি, তোমার সাথে তো রাসূলের কোনো সম্পর্কই নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করলে যাবে জান্নাতে, আর যদি সুন্নত ছাড়ে কি হবে? আরেকটা হাদিস বলি, এরপরে সামনে যাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রত্যেক উম্মতই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেক উম্মতই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু আমার ওই সমস্ত উম্মত জান্নাতে যেতে পারবে না যারা জান্নাতে যেতে অস্বীকৃতি জানায়। কেমন কথা? জান্নাতে যেতে কি কেউ অস্বীকৃতি জানায়? আপনারা কেউ কি এরকম আছেন আমি জান্নাতে যাব না এই কথা বলবেন? সাহাবায়ে কেরাম আমাদের যেরকম কৌতূহল, যেটা কেমন কথা, সব মানুষই তো জান্নাতে যেতে চায়, কে আবার জান্নাতে যেতে চায় না? এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন এইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, বলল যে হে আল্লাহর রাসূল এরকম কে আছে যে জান্নাতে যেতে অস্বীকৃতি জানায়? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অনুসরণ করে না, অবাধ্যতা করে, সেই জান্নাতে যেতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ কোন ব্যক্তি রাসূলের সুন্নতের উপরে আমল করে না, এটাই সে প্রমাণ দেয় যে সে জান্নাতে যেতে চায় না।
কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করে, এটাই সে প্রমাণ দিতে চায় যে আমি জান্নাতে যেতে চাই। সমস্ত হুকুম, আল্লাহর যত হুকুম, দুনিয়াতে একটা কায়দায়ে কুল্লিয়া মানে মূল একটা উসুল বুঝেন, মূল নীতি বুঝেন। হুকুম হবে আল্লাহর, তরিকা হবে রসুলের। কি বলছি বলেন? হুকুম হলো আল্লাহর, পদ্ধতি হলো তার রসুলের। সমস্ত কাজ আল্লাহর হুকুম, নামাজ পড়ো, কি পদ্ধতিতে পড়বা? যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে। আল্লাহর হুকুম রোজা রাখো, কোন পদ্ধতিতে রাখবা? পদ্ধতি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে রেখেছে এই পদ্ধতিতে রাখবা। আল্লাহর হুকুম যাকাত আদায় করো, কোন পদ্ধতিতে করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দেখিয়েছেন এই পদ্ধতিতে করবে। আল্লাহর হুকুম হজ করো, কোন পদ্ধতিতে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দেখিয়েছেন এই পদ্ধতিতে করবে। বুঝেন? কথা বুঝেন? আল্লাহর হুকুম, কিন্তু পদ্ধতিটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আল্লাহর হুকুম পালন করতে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে নাই, নিজের পদ্ধতি অনুসরণ করছে, ফাকাদ আবা, সে জান্নাতে যেতে চায় না। আমি একটা উদাহরণ দিই, আমার কথা যেহেতু সামনে আরো কিছু আছে এই জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাই। নামাজ, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। ফরজের কথা বলতেছি। যখন কখনো জিজ্ঞাসা করা হয় মাগরিবের নামাজ কয় রাকাত, এশার নামাজ কয় রাকাত, এটার মূল উদ্দেশ্য হলো ফরজ কয় রাকাত এটা জিজ্ঞাসা করা। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত বলেন? 3 রাকাত। কখন পড়তে হয়? সূর্য অস্তমিত যাওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম আছে, 1 ঘন্টা মূল টাইম, কিন্তু আউয়াল ওয়াক্তে পড়া হইল মুস্তাহাব এবং সুন্নাহ। কোন ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে আল্লাহর হুকুম, কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগেই পড়ছে। বুঝলেন আমার কথাটা? বুঝতেছেন? সূর্য অস্ত যাওয়ার আগেই সে মাগরিবের নামাজ পড়ছে, তাই আমি এতক্ষণ দেরি করতে পারবো না, আমি আগেই পড়ে ফেললাম। এখন সে মাগরিবের নামাজের হুকুম তো আল্লাহর ছিল, পালন করছে, কিন্তু পদ্ধতিটা রসুলের নেয় নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে পড়ে নাই, আরো পরে পড়ছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ফিরে নামাজ পড়ছে আপনাকে ওদিকে ফিরে নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাত উঠাইছে, যেভাবে রুকু করছে, যেভাবে সিজদা করছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের এভাবে করতে হবে, তাহলে এটা নামাজ হবে। শুধু আল্লাহর হুকুম পালন করতে গেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোন পদ্ধতি পালন করেন নাই, এই নামাজ আর নামাজ থাকবে না। আমি কি কথা বুঝাইতে পারছি? হুকুম আল্লাহর, পদ্ধতি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি অনুসরণ না করি, তাহলে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। আমাদের জীবনের বাস্তবতাটা কি বলেন? আমাদের বাস্তবতা হলো আমরা কোনো কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে ফলো করি না। বরঞ্চ এর থেকেও দুঃখজনক কথা যেটা, সেটা হইল কোন কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো কি জানি না, মানা তো পরে জানি না। আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাইতো, মানে খানা খাইতো না খানা খাওয়া ছাড়া ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতো না ঘুম ছাড়া ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে যাইতো না টয়লেটে যাওয়া ছাড়া ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতো না গোসল করা ছাড়া ছিল? আমার সাথে কথা বলেন। গোসল করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানা খাইতো, হাদিসের মধ্যে রাসূল যেভাবে খানা খাওয়ার কথা উল্লেখ হইছে, এইভাবে খানা খাওয়াটাই হইল খাওয়ার সুন্নাত। আপনাদেরকে এত শাস্ত্রীয় ভাষা বোঝানোর দরকার নাই, সহজটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করত, এভাবে গোসল করাই কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাইতো, এইভাবে ঘুমানো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে টয়লেটে যাইতো, কিয়ামত পর্যন্ত মানুষের এভাবে টয়লেটে যাওয়াই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদে ঢুকতো, যেভাবে মসজিদ থেকে বের হতো, এভাবে মসজিদে ঢুকার, এভাবে বের হওয়াই সুন্নাত। কথা ক্লিয়ার? বুঝে আসছে? আমাদের জীবন হলো আমরা প্রত্যেকটা কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছে এটা নিয়ে ফিকিরই করি না, বরং আমরা আদর্শই তো চেঞ্জ হয়ে গেছে। রাগ করবেন বললে? আমরা আদর্শই চেঞ্জ হয়ে গেছে। আমরা কই অমক আদর্শের লোক, আরেকজনে কয় অমক আদর্শের লোক। আমি কারো নাম বলবো না,
যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক অরাজনৈতিক দলের সাথে জড়িত না, এই জন্য রাজনৈতিক কোনো কথা আমি কখনো বয়ানে বলি না, এটা আমার অভ্যাস নাই। এই জন্য আমি কারোর নামও বলবো না। কিন্তু এটা সমাজে আছে না নাই? কি বলে আমি অমক আদর্শের লোক, আরেকজনে বলে আমি তমক আদর্শের লোক। মুসলমানের আদর্শ শুধু একজনই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই রব আমাদেরকে বানাইছে সেই রব বলে দিচ্ছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আদর্শ কে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে তোমাদের জীবনের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম শেষে আসবে, ওনার নিজের আদর্শ নিয়ে নয়। বুঝেন, কথা বুঝেন। অন্য মানুষ বাদ দেন, দুনিয়ার মানুষ বাদ দেন, এগুলা বাদ দেন। যেখানে নবী ছিল আগে, হযরত ঈসা আলাইহিস সালাম, উনি যখন পরের যুগে আসবে, শেষ জমানায় আসবে, উনি ওনার নিজস্ব কোন আদর্শের উপরে আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আসবে। আর অন্য আদর্শ তো কোনো প্রশ্নই আসে না। এই জন্য মুসলমানের আদর্শ হল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে উঠতে, বসতে, চলতে, ফিরতে, কথা বলতে, সমস্ত কিছুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নাহ অনুযায়ী করবে। কিন্তু দুর্ভাগা জাতি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো জানি না। প্রত্যেকে প্রতিদিন গোসল করি কি করি না বলেন? না গোসল ছাড়া থাকে না? আমরা বাঙালি গোসল ছাড়া থাকতে পারে না, এগুলো বিদেশিরা পারে। বাঙালি শীতকালেও গোসল করা লাগে, শীতকালে গোসল না করলেও বাঙালির কাছে কেমন মনে হয়। প্রতিদিন গোসল করি। যদি আমি আমার গোসলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতাম, প্রতিদিন গোসল করে আমি শত শত নেকি কামাইতে পারতাম। গোসল গরু ছাগলও করে, হাঁসেও করে না? হাঁসে থাকে পানির মধ্যে, এরপরও গোসলের একটা স্টাইল আছে তার। সবাই গোসল করে, কারো কোনো পদ্ধতি নাই, কিন্তু মুসলমান গোসল করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, আর এটাই তার জন্য নেকি। একজন, আমরা 100 জনের মধ্যে যদি একজনকে জিজ্ঞাসা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের সুন্নত তরিকাটা বলেন, আমার মনে হয় বলতে কষ্ট হয়ে যাবে। আমি দুই একটা বলি, তারপরে শেষ। আমার এই আলোচনাটা আর একটু সামনে নিব। কিভাবে আমরা তো সুন্নত ছেড়ে দিছি, কিভাবে সুন্নতগুলো আমাদের জীবনে আসতে পারে এই ব্যাপারে আমি দুই চারটা কথা বলবো। এই জন্য এটা থেকে একটু সামনে যাই, একটা দুইটা তরিকা শিখাই। গোসলের সুন্নাহ কি? একজন মানুষ গোসল করবে, প্রথমে ডান কাঁধে পানি দিবে। প্রথম তো আগে উজুর মতো উজু করবে। উজুর মতো কি করবে বলেন? উজু করবে। এই মাসালাগুলো জানা থাকা দরকার। গোসলের শুরুতে উজু না গোসলের পরে উজু? আমাদের চাচারা, দাদারা একটু কথাটা বুঝেন, রাগ করেন না। আপনারা এই জিনিসগুলা কোথা থেকে শিখছেন, কার থেকে শুনছেন আমি জানি না। গোসলের শুরুতে উজু করা সুন্নত, গোসলের পরে উজু করা সুন্নত পৃথিবীর কোন কিতাবে, কোন স্টাডি বইতেও দেখাইতে পারবেন না, কোন স্টাডি বইতেও দেখাইতে পারবেন না। কিতাব তো বহুত পরের কথা। গোসলের শুরুতে উজু করা সুন্নত, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। গোসলের শুরুতে উজু করবে, এরপরে ডান কাঁধে পানি দিবে, বাম কাঁধে পানি দিবে, এরপরে মাথায় পানি দিয়ে পুরো শরীর ধৌত করবে। এটা হইল গোসলের সুন্নাহ পদ্ধতি। এখন যারা পুকুরে গোসল করে, এগো সুন্নত পদ্ধতি হইল আইসা ঠাস করে একটা লাফ মারা। ভাই, এটাই তো গোসলের সুন্নত পদ্ধতি। আমরা যারা টয়লেটে গোসল করি, আমরা হয়তো ওই যে টয়লেটের মগ দিয়ে কিছু চেষ্টা করি এভাবে করা। যারা পুকুরে গোসল করবেন, আজ থেকে এখান থেকে নিয়ত করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে গোসল করব। কিভাবে? ঘাটলাতে এসে প্রথম উজু করব, এই কোষে পানি দিয়ে ডান দিকে দিব, এই কোষে পানি দিয়ে বাম দিকে দিব, এই কোষে পানি দিয়ে মাথায় দিব, এরপরে জাপ দিব, কোনো অসুবিধা নেই। ভাই, কথা ক্লিয়ার বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, প্রতিদিন টয়লেটে যাই আমরা আমাদের নবীর সুন্নাহকে, আমি আফসোসের সহিত গতকালকে যেখানে প্রোগ্রাম ছিল, আফসোসের সহিত ঠিক এই কথাটাই বলছি, যে আমাদের নিত্যদিনের যত কাজ আছে, সমস্ত কাজের মধ্যে সবাইকে পাওয়া যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায় না। এটা বড় আফসোসের কথা। সবাইকে পাওয়া যায়, আমি খানা খাইতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আমি ঘুমাইতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না।
আমি গোসল করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। আমি মসজিদে ঢুকতেছি, বের হইতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। রাস্তায় হাঁটতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। আমি খেতে কাজ করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। ব্যবসা করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। আমি স্ত্রীর সাথে সময় দিচ্ছি, কথা বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। একজন মুসলমানের পুরা জিন্দেগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া চলতেছে। এরপরও সে কামিয়াবি হবে আশা করে, এরপরও সে দাবি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু। এই শেরের অর্থ শুনলে আপনি বুঝবেন আমরা কে কোন দাবিতে সত্যবাদী। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লিআমরি ফিল ফিআলি বদিউন লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউন। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু। তুমি প্রত্যেক কদমে কদমে উঠায় বসায় জীবনের প্রত্যেক ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা কাজ করো। ওয়া তুযহিরু হুব্বাহু, আর তুমি প্রকাশ করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। হাযা লিআমরি ফিল ফিআলি বদিউন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার এটা একটা অদ্ভুত কথা। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউন। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, তুমি যদি তোমার এই মুহাব্বতের দাবিতে সত্যবাদী হতে, লা আতা'তাহু, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউন। কেননা যে যাকে মুহাব্বত করে তার অনুসরণ করে। বুঝেন, কথা বুঝেন, যে যাকে মহাব্বত করে তার কি করে? অনুসরণ করে। আমি আমার পোশাক আশাকে যাকে মহাব্বত করি তারই অনুসরণ করি। এটা যুবকরা বুঝবে, আমগো ময় মুরব্বীরা বুঝতো না। ফ্যান আছে না, ফ্যান 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 3 জায়গা দিয়া কাটা, ইন্ডিয়া 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 ইন্ডিয়া। ওই যে কুকুরের জিব্বার মতো বাড়িয়া রয়েছে, সুতাডি সুতাডি। ফলেনি ফলেনি এরকম ফ্যান পড়ে। আচ্ছা, আমরা আগের যুগের কোন মুরব্বী এগুলা নতুন না দেখে হঠাৎ দেখলে কিন্তু ডাক দিব যে কি রে, সিরা ফ্যান হিন্দা রাস্তায় এসেছিস। এটা কি আসলে সিরা ফ্যান? কি এটা? মাশাআল্লাহ, আপনারা তো সবাই জানেন, আমি তো সিরা। এটা একটা প্যাশন, এটা একটা কি? আচ্ছা, কোন রুচিশীল মানুষ কি এভাবে প্যান্ট পরতে পারে? আপনাদের কি মনে হয়? আপনারা আমার একটু বুঝান। কোন রুচিশীল মানুষ তার প্যান্টের ইয়ানো সিরা ইয়ানো সিরা ইয়ানো সিরা ইয়ানো সিরা এটা পড়তে পারে? কেন পড়ে জিজ্ঞাসা করেন তারে। না, পাগল হয়েছে এই জন্য না ভাই, পাগল করে তারে জিজ্ঞাসা করেন কেন পড়ে। কয় ওই যে বলিউডের একটা নায়ক, হেরে আমি খুব ভালো জানি, ভালোবাসি, মহব্বত করি, হেরে দেখছি একটা সিনেমার মধ্যে রুম ফ্যান করছে। হয় কি হয়নি বলেন? হয় কি হয় না বলেন? আমার কথা মিথ্যে হইলে বলেন। গেঞ্জি গায়ে দেয়, গেঞ্জি, গেঞ্জির ভিত্তে মেসির ফটো লাগানো। ভাই আছে না নাই? আছে না নাই? গেঞ্জির ভিত্তে অমক নায়ক তমক নায়ক, এর থেকে আরো অধপতন হইল অমক নায়িকার ফটো লাগানো। একটা মুসলমানের ছেলে একজন হিন্দুর ফটো, একজন খ্রিস্টানের ফটো তার গায়ে নিয়ে ঘুরবে, এটা কেমন মুসলমানের আলামত আমি বুঝি না। এটা কোন রুচিশীল মানুষ করতে পারে না। তারে জিজ্ঞাসা করেন কেন গায়ে দিছ, কেন গায়ে দিছ? ভাই আমি মেসিরে মহাব্বত করি, এই জন্য মেসির ছবিওয়ালা একটা গেঞ্জি গায়ে দিছি। আমি রোনাল্ডোরে মহাব্বত করি, এই জন্য তার গেঞ্জিওয়ালা একটা, তার ছবিওয়ালা একটা গেঞ্জি গায়ে দিছি। ভাই হয় কি হয়নি? হয় কি হয় না বলেন? চুল কাটছে, চুল চুল, আরে চুলের কথা যে কি বলবো, আমার লজ্জা লাগে এগুলা বলতে। ইদানিং যুগে এমন ভাবে চুল কাটে ফোলাফাইনে, এই চুল দেখলে শুধু লজ্জা লাগে। রাতা কাটিং, মোরগ কাটিং, মুরগি কাটিং, যত ধরনের ছাগলা কাটিং সব দিবে। জিজ্ঞাসা করছে কেন তুমি এবার? আচ্ছা আপনারা বলেন, এই চুলগুলা এদিক দিয়া নাই, এদিক দিয়া নাই, এদিক দিয়া এমনি দিছে। আচ্ছা আপনারা বলেন তো, কোন রুচিশীল মানুষ কি এভাবে চুল কাটতে পারে? আমার কথা আমি হাসার জন্য বলি না, শেষে এটার শিক্ষার কথাটা বলবো। এভাবে কি কোন রুচিশীল মানুষ চুল কাটতে পারে? যুবক ভাইয়েরা একটু বলেন, পারে? আপনারা বলেন পারে? কেন কাটছে? ওই অমুক খেলোয়াড়ের দেখছি এভাবে চুল কাটছে, এই জন্য আমিও কাটছি। আস্তাগফিরুল্লাহ।
অমক নায়করে দেখছি এভাবে চুল কাটছে, এই জন্য আমিও কাটছি। এর থেকেও দুঃখজনক কথা আরো শুনেন, এর থেকেও দুঃখজনক কথা যুবকরা শুনো। দাড়ি রাখছে, দাড়ি কি রাখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহগুলোর মধ্যে একটা হলো দাড়ি। এই দাড়ি রাখছে, এই দাড়িটাও সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো কইরা রাখে নাই, এই দাড়িটাও সে একজন খ্রিস্টানকে ফলো কইরা রাখছে। হয় কি হয় না? হয় কি হয় না বলেন? আমাদের এলাকা খুব দূরে না, এখানে অনেকেই চিনেন, অনেকের সাথে পরিচয় আছে। আমার এলাকা খুব দূরে না, তো ইয়াং পোলাফাইন দাঁড়িয়ে রাখছে দেখে আমি একদিন আমি অনেক খুশি হই। ইয়াং ছেলেরা, যুবকরা নামাজ পড়তে গেলে দেখলে কলজাটা ভইরা যায়। যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখছে দেখলে কলজাটা ভইরা যায়। যুবক ছেলেরা কোনো ভালো কাজ করতেছে দেখলে কলিজাটা ভইরা যায়। কারণ এদের এই বয়সটায় সব ধরনের কাজ করার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিছে। আজে বাজে কাজ ছেড়ে ভালো কাজ করতেছে, দিলটা ভইরা যায় ভাই। তো যুবক দাঁড়িয়ে রাখছে, আমি একজনের কই মাশাআল্লাহ ছেলেটা দাঁড়িয়ে রাখছে, আসলে কত ভালো করছে। আরে ভাই বুঝেন কিছু আপনি কি? হ্যাঁ কি দাঁড়িয়ে রাখছে? হ্যাঁ তামিল নায়কের নকল করছে। উনানের কোন তামিল নায়ক, উনানের কি আমগো কি আর এত জ্ঞান আছে? হে আমারে কইতেছে এটা কোন তার অরিজিনাল দাঁড়ি না, আপনারা যেই দাঁড়ির কথা বলেন এটা হইল কোন এক ছবির তামিল নায়ককে এভাবে দাঁড়িয়ে রাখছে, এই জন্য সে এভাবে দাঁড়িয়ে রাখছে। ইন্নাল মুহিব্বা, ওই যে আমি কোন গল্প শুনাই না আপনাদেরকে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউন, যে যাকে মুহাব্বত করে সে তার অনুসরণ করে, যে যাকে মুহাব্বত করে সে তাকে অনুসরণ করে। দুনিয়ার সিস্টেম যে যাকে মুহাব্বত করে সে তাকে অনুসরণ করে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জামাটা পরছে সে এভাবে পরার চেষ্টা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুলটা রেখেছিল সে এভাবে চুল রাখার চেষ্টা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাড়িটা রেখেছিল সে এভাবে দাড়ি রাখার চেষ্টা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছিল নি? ছিল? সবাই তো স্বীকার করেছিল। আমি মনে করছিলাম কেউ কেউ বলবে ছিল না। কি জন্য বলেন? মুসলিম কমিউনিটির মধ্যে 70% মানুষেরই তো দাড়ি নেই। 70% মানুষেরই তো দাড়ি নেই। যুবকদের মধ্যে তো 80% যুবকের দাড়ি নেই। কারণ কি? এরা দাড়ির একটা বয়স বানাইছে, বয়স 40-এর আগে গেলে দাড়ি রাখুন জায়েজ না। আরে এটা আমি কইছি, এরা কি কইছে? মানে 40 বছরের আগে দাড়ি রাখা জায়েজ নেই, এটা তাদের একটা ভাব। দাড়ি রাখার সময় কখন? আমার প্রশ্নটা একটু হয়তো আমি বুঝাইতে পারিনি। দাড়ি রাখার সময় কখন? দাড়ি উঠে যখন। কি বলছি বলেন? দাড়ি রাখার সময় কখন? দাড়ি উঠে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নতটা সমাজের 70% মানুষ মানে না। আমাদের যুবকরা মনে করে দাড়ি কাটলে সুন্দর দেখা যায়, দাড়ি রাখলে মনে হয় খারাপ দেখা যায়। পশ্চিমারা তাদেরকে এটা বুঝাইছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর করে আল্লাহ কাকে বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানুষকে তো বানাইছে, মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর করে কাকে বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুঝেন কথা বুঝেন। এরপরে সবচাইতে সুন্দর করে যাকে বানাইছে ওনার নাম হইল ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়াতে আল্লাহ যত সৌন্দর্য নাজিল করছেন 50%, সহিহ মুসলিমের হাদিস, 50% সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। দেখলে চোখ ফিরানো যেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে চোখ ফিরানো যেত না, এরকম সুন্দর ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল কি ছিল না বলেন? ইউসুফ আলাইহিস সালামের ছিল কি ছিল না বলেন? আজ পর্যন্ত কোন পীর বুজুর্গ মাশায়েখ কাওয়ার দাড়ি নাই এরকম আপনারা দেখছেন? সবার দাড়ি ছিল। আপনাদেরকে কোন গাদায় বুঝাইছে দাড়ি না রাখলে সুন্দর দেখা যায়? কোন গাদায় বুঝাইছে? একেবারে বাংলা হিসাব বুঝেন। পুরুষের সৌন্দর্য যদি দাড়িতে না হইতো, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম, পুরুষের সৌন্দর্য যদি দাড়ির মধ্যে না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দাঁড়িয়ে দিত না। মহিলার সৌন্দর্য দাড়ি না থাকার মধ্যে, পুরুষের সৌন্দর্য দাড়ি থাকার মধ্যে, পুরুষের সৌন্দর্য যদি দাড়ি না থাকার মধ্যে হইতো আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের মতো আমগরও দাড়ি দিত না। এখন আমাদের কিছু ভাই আছে দাড়ি না রাখা মহিলা সাজতে চায়। মহিলা আবার পুরো হয় না, মহিলা হয় না, পুরুষ হয় না, মাঝখান দিয়ে হয়। মাঝখান দিয়ে কি হয় এটা বলতাম না, রাগ করবেন। পুরুষ না মহিলা না মাঝখান দিয়ে কি এটা বলা যাবে না।
কারণ দাড়ি ক্লিন শেভ করে যখন ওই যে লিপস্টিকের মতো এগুলা লাগিয়ে রাস্তায় নামে, পুরুষ না মহিলা বুঝতেই তো কষ্ট। পুরুষের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছে দাড়ির মধ্যে। কোন গাদায়, কোন বেকুবে, কোন কবেটে আপনাদেরকে এই কথা বুঝাইলো যে দাড়ি না রাখলে সুন্দর দেখা যায়, দাড়ি রাখলে মুরব্বি মুরব্বি লাগে? কোন গাদায় বলছে আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিছে দাড়ি, কারণ এটার মধ্যে সৌন্দর্য। এই জন্য যে যাকে মহাব্বত করবে সে তার অনুসরণ করবে। আমাদের বাস্তব জীবন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত শুধু মুখে করি বলি, আমাদের জীবন প্রমাণিত করে দিছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করি না। মহাব্বত করলে তো আগে রাসূলের সুন্নাহগুলো জানতাম, সুন্নাহর উপরে চলতাম। কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে চলতেছে, সুন্নাত পালন করতেছে, সে একদিনের জন্য মুখে বলতে হবে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। তার কর্মেই প্রমাণ করে দিছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। আর আপনি মাইক লাগিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, কিন্তু আপনার খাওয়ার মধ্যে সুন্নত নাই, আপনার বসার মধ্যে সুন্নত নাই, আপনার নামাজের মধ্যে সুন্নত নাই, গোসলের মধ্যে সুন্নত নাই, টয়লেটে যাওয়ার মধ্যে সুন্নত নাই, আল্লাহর কসম আপনি শুধু মহব্বতের মৌখিক দাবিদার, অন্তর থেকে আপনি মহব্বত করেন না। দুনিয়াতে যে যারে মহব্বত করে তার জন্য জীবন দিতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে আপনার গায়ে লাগে না? কথা বুঝে নাই? আমার দলের লোকে গালি দিছে এই জন্য আমার কষ্ট লাগে না, অমুকের দলের লোকে গালি দিছে এই জন্য অমুকের কষ্ট লাগে না, অমুকে গালি দিছে সে আমার সাথে রিলেটেড এই জন্য কষ্ট লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আপনার দিলে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে আপনি সাথে সাথে রাইগা যাইতেন। আমাদের দেশে অহরহ হচ্ছে, আমরা অনেক বড় বুজুর্গ দাবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে, একটা প্রতিবাদ করতে পারি না। ভাই আছে না না এরকম? বলেন। এই জন্য মুহাব্বত শুধু মুখের জিনিস না, মুহাব্বত হইল কর্মের জিনিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করে সে রাসূলকে মুহাব্বত করে, যে পালন করে না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে না। হ্যাঁ করে, মুখে করে, মুখের কথা একটা, দিলের কথা একটা। এই জন্য রাসূলের সুন্নাহ আর আমাদের জিন্দেগি দুইটা এখন দুই মেরুতে। রাসূলের সুন্নাহ হইল পশ্চিম মেরুতে, আমাদের জিন্দেগি হইল পূর্ব মেরুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হইল উত্তর মেরুতে, আমরা চলি দক্ষিণ মেরুতে। এভাবে যদি আমরা চলি কোনদিন আমরা গন্তব্যস্থলে যাইতে পারবো না। এই জন্য আমাদের এখন কি প্রয়োজন বলেন? কথা শেষ, যেহেতু আমার আর 15 মিনিট আছে, আমি কিছু আমলের কথা বলবো যেটা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পালন করা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা এবার বলেন তো, আমাদের কি রাসূলের সুন্নাত পালন করার দরকার কি দরকার না? বলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি কিনা সেটা আগে বলেন। করি? যে যে রাসূলরে মুহাব্বত করেন প্রত্যেকে রাসূলের সুন্নাত পালন করা লাগবে না মুখে বললেই হবে? এবার একটা ছোট্ট টিপস দিব, অর্থাৎ ছোট্ট একটা সূত্র বলবো। এই সূত্রের মধ্যে যদি চলেন ইনশাআল্লাহ জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলবে। হযরত উলামায়ে কেরাম গবেষণা করে এরকম 3টা কাজ বের করছেন। কয়টা কাজ বলেন? 3টা কাজ। যেই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করে, এই 3টা কাজ যদি সে সব সময় খেয়াল রেখে চলে, ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোর উপরে চলা তার জন্য সহজ হয়ে যাবে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 3টা কাজ। আজকের মাহফিল থেকে এটা মুখস্থ করে যেতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। মাহফিলগুলো তো অধিকাংশ হয়ে গেছে এরকম, কি বক্তায় বলে বক্তায়ও জানে না, আর শ্রোতায়ও কিছু শুনে না, কয় খালি মজা লাগে। বলে খালি কি লাগে? মজা লাগে। শিখার কিছু নাই, শুধু মজা লাগে। মজা লাগার জন্য মাহফিল না, মজা লাগার জন্য মাহফিল না, মাহফিল হলো দিন শিখার জন্য। বলেন আমি কি বলছি? মাহফিল হলো দিন শিখার জন্য, মজা লাগার জন্য না। মজা তো দুনিয়ার বহুত কাজে লাগে, কিন্তু ওটা আমাদের জীবনে কোনো উপকারী না। মাহফিল হলো নিরেট খালেজ দিন শিখার জন্য। এই জন্য এই 3 কথা মুখস্থ করে নিবা। 1 নম্বর, যেই 3 কাজ করলে সুন্নাহর উপরে, সুন্নতের উপরে চলা আমাদের জীবনে সহজ হবে, এটার মধ্যে 1 নম্বর হলো সহি শুদ্ধভাবে সর্বপ্রথম সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া। কি বলছি বলেন? সহি শুদ্ধভাবে সালাম দেওয়া, সহি শুদ্ধভাবে সালাম দেওয়া। অর্থাৎ আমার সাথে কারো দেখা হয়েছে, আমি সহি শুদ্ধভাবে তাকে সালাম দিব, সালাম পাওয়ার জন্য অপেক্ষা করব না। কি বলছি বলেন?
সহি শুদ্ধভাবে আমি সালাম দিব, সবার আগে সালাম দিব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি প্রথম সালাম দেয়, কোন মানুষ সামনে আসলে প্রথম সালাম দেয়, তুমি এই কথা মনে করো এই লোকটা অহংকার থেকে পবিত্র। এই লোকটা অহংকার থেকে কি পবিত্র। আমাকে সালাম দেখ আরেকজনে, এটা তো হলো অহংকারী মানুষের চিন্তা। এটা কার চিন্তা বলেন? প্রত্যেক এলাকায় এরকম 2-4 জন মানুষ আছে, এরা কেউ সালাম দিছে দেখবেন না আপনি। প্রত্যেক এলাকায় মনে হয় 2-4 জন আছে। আমার এলাকায় আছে, এই জন্য বলতেছি, ওনারা কোনোদিন কাউরে আগে সালাম দিবে না, দাঁড়িয়ে থাকবে সবাই যাতে তাকে সালাম দেয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত। আপনি মসজিদের ইমাম সাহেব, আপনিও আগে সালাম দিবেন। আপনি এলাকার সবচেয়ে প্রসিদ্ধ আলেম, আপনি আগে সালাম দিবেন। রিকশাওয়ালা ভাইয়ের সাথে দেখা হইছে, আপনি আগে সালাম দিবেন। হ্যাঁ, কিছু কিছু সময় মানুষের ব্যস্ততা থাকে, সে হয়তো ব্যস্ততার কারণে দিতে পারে না, কিন্তু যদি কোনো ব্যস্ততা না থাকে আগে সালাম দেওয়া, এটাই সুন্নাহ। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? সালাম দিলে লাভ কি? সালাম দিলে লাভ কি? সালাম দিলে শুধু আমরা নেকির লাভ জানি, সালাম দিলে আরো বহু লাভ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম, 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে। আনাসরে ডাক দিয়া বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, কথা শুনো, কথা শুনো। যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে, তোমার উপরে এবং তোমার ঘরের ওয়ালাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবে। এই সুন্নত 100 জনের ভিতরে 90 জনের কাছে নাই। তাইলে ঘরে ঢোকার সময় কি কইরা ঘরে ঢোকার সুন্নত বলেন? সালাম দিয়া। কি দিয়া? আমি ঘরের দরজায় দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দ্বিতীয়বার আসসালাম, যদি দরজা খুলে ফেলে তো আলহামদুলিল্লাহ, যদি না খোলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি না খোলে তৃতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বলে তারপরে বলা, আমি অমুকে আসছি, দরজাটা খোলেন। এর আগে যাই এই প্রথম দরজা ঠাস ঠাস করে বাড়ি দিয়া দরজা খোলস না, আমি তো অমুকে। এটা সুন্নতের খেলাফ। যায়া দরজার সামনে সে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, সুন্নত। আরেক বেটারে সালাম দেয়, জামাইরে সালাম দেন। আমি ওদিকে গেলে আবার একটু কথাটা উল্টা হয়ে গেল। আরেক বেটারে কি দিবে? সালাম দিবে, কিন্তু নিজের স্বামীরে কি দিবে না? সালাম দিবে না। আবার অনেক আল্লাহর খাস বুজুর্গ আছে, রাস্তাঘাটে মহিলারে সালাম দিবে, কিন্তু তার বউরে সালাম দিবে না। আমার বউরে আমি সালাম দিতাম, এত ছোট হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। ভাই, আসেনি কিছু ধারণা এরকম আমাদের? বলেন, সালাম দেওয়া মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা একটা দোয়া। দোয়া আপনি কি চান না আপনার দোয়াটা আপনার স্ত্রীর জন্য হোক? আপনি কি চান না আপনার দোয়াটা আপনার মায়ের জন্য হোক? আপনি কি চান না আপনার দোয়াটা আপনার সন্তানের জন্য? সন্তানদেরকে সালাম দিবেন। গার্ডিয়ানরা শুনেন, এই যে বাচ্চা চারা শুনেন, নিজের ছেলেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ছেলে বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ঘরে ঢুকার সময় ছেলে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ঘরে ঢুকতে মা ছেলেকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। সালামের অর্থ হইল আপনার উপরে, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, এই রহমত শান্তি বর্ষণ হোক। এটা আমরা চাই না? আমি আমার মার উপরে শান্তি বর্ষণ হোক, এটা চাই না? এই জন্য আজকের থেকে এটা নিয়ত করেন, ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবো, ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবো। আমার ঘরওয়ালাদের উপরে রহমত বর্ষণ হোক, এটা কে না চায়? এই জন্য 1 নাম্বার কাজ সহি শুদ্ধভাবে আগে আগে সালাম দেওয়া। এই জন্য সালামটা একটু শুদ্ধ করে দেয়। সালাম আলাইকুম, এটা কোনো সালাম না। সালাম আলাইকুম, এটা কোনো সালাম না। সালাম আলাইকুম, এটা কোনো সালাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হইল সালাম, এটাও সালাম না। এটা কেনা যায় বুঝেন তো? বলা যাবে না তো, বুঝেন না? নেতারা বলতে চাইছিলাম না, জোর করে বলাই না। এটা কোনো সালাম না। সালামের শব্দ মুখে উচ্চারণ করতে হবে, এটা কোনো সালাম না। সালামের শব্দ মুখে উচ্চারণ করতে হবে। পৃথিবীর যত সিস্টেম আছে, কোন সিস্টেমই সালাম হবে না যদি মুখে উচ্চারণ না করে। মুখে উচ্চারণ করাই হইল সালাম। হ্যাঁ, শরীয়তে মাসালা আছে, ওই যে দূরে আপনার কোন মুরব্বী, আপনার মন চাইছে তাকে সালাম দিতে, এখন মুখে দিলে তো সে শুনবে না, তখন হাত উঠাবেন, তার ইশারা দিয়া বুঝাইবেন সালাম দিছি।
কখনো আপনি মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে, শুধু হাত উঠানোর নাম সালাম না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শান্তি যদি চায় সে যাতে সালাম দেয়, শান্তি যদি চায় সে যাতে কি দেয়, সালাম দেয়। একটা ছোট্ট কথা বলি, জাগো বউর লগে সম্পর্ক বেশি সুবিধা না। এটা বললে রাগ করার কিছু না। এখন 70% ফ্যামিলি এরকম, যাদের স্ত্রীর সাথে সম্পর্কটা অত ভালো না, প্রত্যেক সপ্তাহে 2-4 বার ঝগড়া বিবাদ হয়। একটা মেডিসিন দিচ্ছি, বহুত মেডিসিন তো ডাক্তারের তাই না খাইছেন, খাওয়াইছেন, একটা মেডিসিন দিচ্ছি, প্রতিদিন ঘরে ঢুকতে বের হইতে যাইতে আসতে আপনার স্ত্রীকে খালি সালাম দিবেন, আপনার সম্পর্ক সুন্দর হবে ইনশাআল্লাহ। আর মা বোনরা যে মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারাও স্বামী যদি একটু কেনামিক্ত হয়, খালি প্রতিদিন গালাগালি করে, আসতে যাইতে খালি সালাম দিবেন, আসতে যাইতে সালাম দিবেন, মানুষ হইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ হইলে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তাহলে কি বললাম, একটা কাজ, সালাম দিব, আগে আগে সহি শুদ্ধভাবে সালাম দিব, 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দিব, প্রত্যেক নিম্নমানের কাজ, নিম্ন স্থানকে বামকে প্রাধান্য দিব। কি বলছি বলেন? 2 নম্বর কথা। যদি তালেবে ইলম কেউ থাকেন, লেখা নেন, আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ভালো কাজ, ভালো স্থানের ক্ষেত্রে ডান দিককে প্রাধান্য দিব, প্রত্যেক নিম্নমানের কাজ, নিম্ন স্থানের ক্ষেত্রে বাম দিককে প্রাধান্য দিব। এটা একটু উদাহরণ দিলে বুঝবেন। মসজিদের জায়গা, মসজিদের ভিতরের তুলনায় মসজিদের বাহির কোনটা ভালো বলেন? ভিতরে ভালো। কারণ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে মুহাব্বতের জায়গা, উত্তম জায়গা হইল মসজিদ। তাইলে মসজিদের তুলনায় বাহিরের জায়গাটা একটু নিম্নমানের, খারাপ না, নিম্নমানের। আর মসজিদ হইল সবচাইতে উঁচু মানের। এই জন্য মসজিদে ঢুকার সময় ডাইনকে প্রাধান্য দিতে হবে, মসজিদে ঢুকার সময় ডাইন পা আগে। এক সূত্র যদি মনে রাখেন, জীবনে যেখানে যাবেন আল্লাহর মেহেরবানি আপনার দ্বারা এই সুন্নতের খেলাফ কাজ হবে না। মসজিদে ঢুকার সময় তাহলে যেহেতু উত্তম জায়গায় যাচ্ছি, ভালো জায়গায় যাচ্ছি, প্রাধান্য দিতে হবে ডানকে। তাহলে মসজিদে ঢুকার সময় কারে প্রাধান্য দিব? কোন পা দিয়ে ঢুকবো? ডান। কথা ক্লিয়ার? মসজিদের তুলনায় বাহিরের জায়গাটা একটু নিম্নমানের, নিম্নমানের জায়গায় যাওয়ার জন্য ওই যে আমাদের মূল সূত্র, বামকে প্রাধান্য দিতে হবে। মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পায়ে বের হবে? বাম পায়ে। আচ্ছা, এই কথা যদি এভাবে মুখস্থ রাখি, জীবনে কি ভুলার সম্ভাবনা আছে? 2 নম্বর, বাইরের জায়গার তুলনায় টয়লেট কি একটু নিম্নমানের না উঁচা মানের? নিম্নমানের। বুঝে না? টয়লেট নিম্নমানের জায়গা না? টয়লেট এমন জায়গা, অনেকে বুঝে না, টয়লেটে বয়া বয়া বিড়ি খান, জিনে 4টা মেরে লেব। মানে বিড়িটা খাওয়ার জায়গা পান না, টয়লেটে বয়া খান, 4টা মেরে লেব। এমন খানা খাইতেন কাজে টয়লেটে বয়া খাওয়ান যায়। কি রে ভাই, আপনারা আমার কথা বুঝেন না? এমন খাওয়া খাবেন কেন যেটা টয়লেটে বসে খাওয়া যায়? ওলামায়ে কেরামের মুখে শুনছি, জ্ঞানীদের মুখে শুনছি, পৃথিবীর মধ্যে বলে একটা খানাই আছে যেটা বাথরুমে খাওয়া যায়, আর কোন খানা এরকম নাই, এগুলো বিড়ি, এটাই শুধু বাথরুমে খাওয়া যায়। মানে আপনি কত সম্মানিত খানা খাচ্ছেন, যারা বাইরে খাইতেছেন ওনাদেরকেও বলতেছি, কত সম্মানিত একটা জিনিস খাইতেছেন যেটা পায়খানা করা অবস্থায় খাওয়া যায়। আহা, কত সম্মানিত খানা, সম্মানিত খানাই তো। রাগ করেন বুঝি, যারা খান তারা বুঝি তো রাখতেছেন। ভাই রাগ করেন না, আপনার দুনিয়া তো কোনো লাভ হচ্ছে না, আখেরাতেও কোনো লাভ হচ্ছে না। দুনিয়াতে আপনার টাকা লস হচ্ছে। আমি আপনার ছোট ভাই হিসাবে, ভাতিজা হিসাবে বলি, যেই টাকা দিয়া সিগারেট বিড়ি খান, এই টাকাগুলো জমিয়ে আপনার বাচ্চারা একটা ড্রেস কিনে দেন। প্রতিদিন যারা বিড়ি সিগারেট খান 100 টাকা খরচ হয়, মাসে 3000 টাকা। 3000 টাকা জমান, আপনার বাচ্চাদেরকে একটু ভালো খাওয়ান। 3000 টাকা জমান, আপনার বিবিরে একটা সুন্দর ড্রেস কিনা দেন, তাইলে না বিবি খুশি হইব। নাহলে তো দৌড়াদৌড়ি করবে, এরকম আপনারা দৌড়াইব, হেও দৌড়াইব। একটু ভালো দেখে একটা ড্রেস কিনা দেন, টাকাটা জমে, তাইলেই তো মহব্বতটা বাড়বে। এটা ফুদিয়া ফালাইয়া দিতেছেন আপনি প্রতিদিন 100 টাকা। তাহলে পৃথিবীর মধ্যে অন্যান্য জায়গার তুলনায় টয়লেটটা হইল একটু নিম্নমানের জায়গা। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় একটা দোয়া শিখাইছে, যেটা আমরা অধিকাংশ পারি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটের মধ্যে খারাপ জিনদের বসবাস, খারাপ জিনরা টয়লেটের মধ্যে তাদের বাসস্থান বানাইছে। এই জন্য টয়লেটে যাওয়ার আগে যদি এই দোয়া কেউ পড়ে, এই জিন্নাত থেকে আল্লাহর কাছে পানা চাইল, আশ্রয় প্রার্থনা করে ঢুকলো, ইনশাআল্লাহ আশা রাখা যায় এই টয়লেটের মধ্যে জিন, খারাপ জিন তার কোনো ক্ষতি করতে পারবে না।
এখন টয়লেট যেহেতু একটু নিম্নমানের স্থান, আমাদের মূল নীতি অনুযায়ী নিম্নমানের স্থানের মধ্যে যাওয়ার সময় কোনটাকে আগে দিতে হয়? বাম বাম। ওই যে প্রথম মূলনীতি বলছি, ভালো স্থান, ভালো জায়গা, ভালো কাজ, ডানকে প্রাধান্য দেওয়া। একটু নিম্নমানের কাজ, নিম্নমানের স্থান, এটার মধ্যে বামকে প্রাধান্য দেওয়া। টয়লেট যেহেতু নিম্নমানের স্থান, এখানে ডুববো কোন পায়ে? বাম পায়ে। টয়লেটের তুলনায় যেহেতু বাহিরে একটু উচ্চমানের স্থান, এই জন্য এখানে বের হবে কোন পায়ে? ডান পায়ে। সারা জীবন মনে থাকবে। এই সূত্র কত জায়গায় শিখাবো। ঘরের তুলনায়, আমি যেই ঘরে বসবাস করি, এটার তুলনায় বাহির উত্তম না ঘর উত্তম? ঘর ঘর। আরে ঘরে কি মনে করছেন? ঘর তো এটা আমরা একটা ইবাদত খানা। মুসলমানের ঘর তো ইবাদত খানা থাকবো না। প্রতিদিন খালি তাইরে নাইরে বন্ধুরে কুমড়া কাটে বন্ধুরে চালাইব, এত বড় একটা লাগে। মানে ফেরেশতারা যাও আইতে চাইতেছে, আমার দরকার নাই। ভাই কথাটা এরকম না? রাগ করতেছেন, রাগ করতেছেন। ফেরেশতারা তো আসতে চাচ্ছে আমার ঘরে রহমত আর বরকত নিয়ে, আর আমি ঘোষণা করে দিছি কোন ফেরেশতা আমার ঘরে ঢুকা যাবে না। ওই জোড়া লাগিয়া চালে এত টিংডুং 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 করে বাস। ফেরেশতা এরকম জায়গায় যায় না যেখানে অশ্লীল গান হয়। ফেরেশতা এরকম জায়গায় যায় না যেখানে বাদ্য হয়। এরকম জায়গায় ফেরেশতা যায় না। এটা হলো শয়তানের আকড়া। মানুষের ঘর, এটাও মানুষের ইবাদতের একটা জায়গা। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। অনেকে সৌদি গেছেন অথবা অনেকে ভালো ভালো আলেমদের সাথে ঘুরতেন, দেখবেন বড় বড় আলেমরা অধিকাংশ সময় সুন্নত নামাজগুলো মসজিদে পড়ে না, ঘরে পড়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফরজ নামাজগুলো পড়তেন, সুন্নত নামাজগুলো মসজিদে নববীর পাশে রাসূলের হুজরাখানা ছিল, এই হুজরাখানায় যায় পড়তেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, লা তাজআলু বুয়ুতান কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানায়ও না, তোমাদের ঘরগুলোকে কবর বানায়ও না। ঘরগুলোকে কবরস্থানে যেরকম কোন ইবাদত বন্দিগি হয় না, তোমাদের ঘরগুলোকেও কবর বানায়ও না। সুন্নত নফল নামাজগুলো ঘরে পড়ো, কোরআন তেলাওয়াত ঘরে করো, তাসবিহ তাহলিল ঘরে পড়ো। আমি কথা বুঝাইতে পারছি? আমাদের অধিকাংশের ঘরগুলোই এখন কবরস্থান, আমাদের অধিকাংশের ঘরগুলোই এখন শয়তানের আড্ডাখানা। এই জন্য হাজার দোয়া যদি করি আল্লাহ রহমত আর বরকত বর্ষণ করেন, আমার এই ঘরে তো রহমত আর বরকতের ফেরেশতা আসতে পারতেছে না। সকালে চালু করছে, ঘুমের আগ পর্যন্ত চলছে। আসেনি কিছু ঘরের এরকম? আসেনি ভাই? সকালে চালু করে একেবারে ঘুমানো পর্যন্ত। আপনি বলেন তো এই ঘরের মধ্যে ফেরেশতা কখন আসবে? এই টাইমে যদি একটা মানুষ এই ঘরে মৃত্যুবরণ করে, তার অবস্থাটা কি? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তাহলে আমি কি কথা বললাম? দ্বিতীয় নম্বর কথা, ঘর থেকে বাহির একটু অনুত্তম। তাহলে ঘরে ঢুকার সময় ডাইন পা, বের হওয়ার সময় বাম পা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে প্রথম কথা, আগে আগে সহি শুদ্ধভাবে সালাম দিব। দ্বিতীয় নম্বর উসুল, সমস্ত ভালো কাজ, উত্তম কাজ ডানকে প্রাধান্য দিব। ভালো স্থানে ডানকে প্রাধান্য দিব। নিম্নমানের কাজ, নিম্নমানের স্থান বামকে প্রাধান্য দিব। এই জন্য মসজিদে ঢুকতে ডাইন পা, বাইর হইতে বাম পা। ঘরে ঢুকতে ডাইন পা, বাইর হইতে বাম পা। টয়লেটে ঢুকতে বাম পা, বাইর হইতে ডাইন পা। 3 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি কি করা? বলেন। বেশি বেশি কি করা? আল্লাহর জিকির করা। বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি আল্লাহর জিকির করা। উঠতে বসতে, এখান থেকে বাজারে যাচ্ছি দুরূদ পড়তে পড়তে যাব, এখান থেকে বাজারে যাচ্ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে যাব, বাজার থেকে বাড়িতে আসতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আসবো। তাহলে কয়টা কথা বললাম? 3টা কাজ যদি কোনো ব্যক্তি করে, 3টা সুন্নত যদি কোনো ব্যক্তি পালন করে, উলামায়ে কেরাম বলে এই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি সুন্নতগুলোর উপরে আমল করা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাকি সুন্নতের উপরে তাকে আমল করার তৌফিক দিবে। 1 নম্বর, আগে আগে সহি শুদ্ধভাবে সালাম দেওয়া। 2 নম্বর, প্রত্যেক ভালো কাজ ভালো স্থানে ডানকে প্রাধান্য দেওয়া। প্রত্যেক নিম্নমানের স্থান নিম্নমানের কাজে বামকে প্রাধান্য দেওয়া। 3 নম্বর,